বিগত 16 বছর থেকে নিয়ে আমার স্বাধীনতার পর থেকে বলতে হয়, আজকের এই দিন পর্যন্ত বাংলাদেশে একজন ব্যক্তির এত বেশি জিকির করা হয়েছে, এত বেশি শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয়া হয়েছে, এত বেশি সানাহানি করা হয়েছে, এত বেশি প্রশংসা করা হয়েছে। এই প্রশংসা, এই জিহ্বা দেইনি ওয়াশাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাকে দুটা ঠোঁট দেই নেই। জিহ্বা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, ঠোঁট দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, চোখ দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। অথচ আল্লাহর দেয়া জিহ্বা দিয়ে মানুষের পিছনে স্লোগান দেই, গলা ফাটাই। আল্লাহর দেয়া ঠোঁট দিয়ে মানুষের প্রশংসা করি, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহর প্রশংসা করতে পারে না, তারিফ করতে পারে না, রাব্বুল আলামিনের নামে স্লোগান দিতে পারে না, সারা জীবন মানুষের নামে স্লোগান দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটা পথ দিয়ে দিয়েছি, একটা হক আর একটা বাতিলের পথ। তাইলে আমরা কোরআনের মাহফিলে এসেছি হকের পথে চলার জন্য, ঠিক কিনা? হকের পথে চলবো, হকের কথা বলবো, হকের পথে চলার শিক্ষা গ্রহণ করব। এখানে স্বতঃস্ফূর্তভাবে বসা দরকার, যতক্ষণ বসবো সচেতনভাবে বসার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। সে আল্লাহর দরবারে শুকর গুজার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিন পরে আমাদেরকে প্রাণ খুলে কোরআনের কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকর গুজার করি, সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি, যে রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শিক্ষক হিসাবে এসেছেন, যারা নবীকে শিক্ষক হিসাবে গ্রহণ করেছেন, আমার আল্লাহ তাদেরকে মুমিন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। আর যারা নবীকে শিক্ষক হিসাবে গ্রহণ করে নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমানদার বলে পরিচয়ও দেয় নাই। আমরা সেই নবীর উপর দরুদ ও সালাম পেশ করি যে আল্লাহ আমাদেরকে নবীর ছাত্র হওয়ার জন্য নবীর ছাত্র পরিচয় দেওয়ার তৌফিক দান করেছেন। যেরকম আমিন। আমরা সেই নবীর উপর দরুদ ও সালাম পেশ করি, সবাই মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, যেহেতু মাদ্রাসার বার্ষিক দস্তারবন্দি উপলক্ষে আজকের এই আয়োজন, বার্ষিক সভা উপলক্ষে আয়োজন, সেহেতু আজকে মাদ্রাসা শিক্ষার উৎপত্তি ক্রমবিকাশ এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলি আমিন। এক্ষেত্রে আপনাদের একটা সহযোগিতা কামনা করব। সেটা হচ্ছে, আমি যতক্ষণ কথা বলবো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? জবাব দিতে পারবেন? আমি প্রশ্ন করলে জবাব দিতে পারবে ইনশাআল্লাহ? জবাব দেবেন, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলি আমিন। প্রথমত কথা হচ্ছে, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার উৎপত্তি কখন? তার মানে আমি আপনাদের রহমানিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার কথা বলছি না, বলছি দুনিয়াতে যতগুলো মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলোর উৎপত্তি কখন, কোত্থেকে উৎপত্তি জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? জানবো কি কোনো মহামনীষীর মুখ থেকে নাকি আল্লাহর কোরআন থেকে? কোত্থেকে জানবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে জানার চেষ্টা করি।
এই মাদ্রাসার উৎপত্তি থেকে, লেখাপড়ার উৎপত্তি থেকে আমরা সরাসরি কোরআন থেকে জানার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের শুরুতেই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুন, এটা হরফে মুকাত্তাআত, যার অর্থ আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এরপরে ওয়ায়ে কাসমিয়া দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। আমার আল্লাহ বলেন, আমি কলমের কসম করে বলছি। কিসের কসম? কলমের কসম করে বলছেন। ওয়া মা ইয়াসতুরুন, এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন কলম দিয়ে যা লিখে রেখেছেন তার কসমও করেছেন। তাইলে রাব্বুল আলামিন বলছেন আমি কলমের কসম করে বলছি, আর কলম দিয়ে যা লিখে রেখেছি সেই লিখার কসম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি। ও দুনিয়ার মানুষেরা, এর তাফসীরের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এবার আমরা এটা সেটা দেখার চেষ্টা করি। বিশ্ব নবী সরকারে কায়নাত বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি তৈরি করেছেন? হাদিস শরীফের মধ্যে বুখারী মুসলিমের সহিহ বর্ণনার মধ্যে এসেছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম তৈরি করেছেন, যেই কলম দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম তৈরি করেছেন। ফাকালা লাহু উকতুব, আর কলমকে নির্দেশ দিয়েছেন, কলম তুমি লিখো লিখো লিখো। ফাকালা ইয়া রাব্বি মা উকতুব রাব্বুল আলামিন, আমি কি লিখবো আপনি নির্দেশ দিন। ক্বালা উকতুবুল কাদার, রাব্বুল আলামিন বললেন সমস্ত মুকদ্দার যা আমি কিয়ামত পর্যন্ত নির্দিষ্ট করে লিখে দিয়েছি সব কিছু তুমি লিখে যাও। সুবহানাল্লাহ। মা হুয়া কাইন মিন যালিকা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে, যা কিছু হবে সব কিছু লেখা শুরু করো দাও। সব কিছু লেখা শুরু করো, যতক্ষণ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত লেখাও শেষ হবে না। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কলমকে লিখতে বলছেন, কলম লেখা শুরু করেছে। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, যা কিছু ঘটবে সব কিছু লিখে ফেললেন। আর এর মূল কথাটি হচ্ছে রাব্বুল আলামিন তার কালামুল্লাহ লিখলেন। আল্লাহু আকবার। আল্লাহর সব কথাগুলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন, আর সব কথাগুলোর মূল কিতাব হচ্ছে কালামুল্লাহ, যেটাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কিতাব, নিজের কালাম বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কলম যা লিখেছে সেটা এতদিন পর্যন্ত কোথায় সংরক্ষণ করে রেখে দিয়েছি তোমরা জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে সেটা সংরক্ষণ করে রেখে দিয়েছে। তাইলে সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন কলম তৈরি করেছেন। কলম তৈরি করার পরে রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজে নির্দেশ দিয়েছেন লেখার জন্য, আর যেটা লিখেছেন সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তাইলে লেখাপড়ার শুরু হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সৃষ্টি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সৃষ্টি হচ্ছে কলম। যেই কলমটা হচ্ছে লেখাপড়ার শুরু, যেই কলমটা হচ্ছে ইলমের শুরু। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কলম দিয়ে সর্বপ্রথম কিতাব লিখেছেন, যে কিতাব হচ্ছে সমস্ত ইলমের মূল। সুবহানাল্লাহ। সমস্ত ইলমের মূল হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করবেন। কি তৈরি করবে? মানুষ তৈরি করবেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, জিবরাইল যাও দুনিয়া থেকে তুমি মাটি নিয়ে আসো। জিবরাইল ঘুরে গেলেন, রাব্বুল আলামিন দুনিয়ার কোথাও থেকে মাটি নিতে পারলাম না, কেউ রাজি হয় নাই। মিকাইলকে পাঠালেন, যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, মানুষ তৈরি করব। মিকাইল একাই জবাব দিলেন, ইসরাফিল একাই জবাব দিলেন। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমি মানুষ তৈরি করব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের একটা জায়গা, যারা হজে গিয়েছেন মক্কা থেকে তায়েফে যাওয়ার পথে একটা জায়গা আছে। আপনি তাফসিরে কুরতুবী খুললে দেখবেন যে মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জায়গার মাটি দিয়ে তৈরি করেছেন, সৌদি আরব তায়েফের কাছাকাছি ওই জায়গাকে সংরক্ষিত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার মাটি নিলেন। মাটি নেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আকাশের উপরে তুলে নিলেন। সেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মোবারক তৈরি করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল এবার সেটাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে আস। সেখানে নিয়ে আসা হলো। এরপর রাব্বুল আলামিন বললেন, সিদরাতুল মুনতাহাতে কিছুদিন রাখার পরে বললেন, জান্নাতে নিয়ে আসো। জান্নাতে দেহ মোবারককে নিয়ে আসা হলো। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মাটির দেহ এতদিন পর্যন্ত প্রাণহীন ছিল, সেই প্রাণহীন দেহের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকিয়ে দিলেন। সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিলেন আর সর্বপ্রথম বললেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যারান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন তিনি যেমন ইচ্ছা করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের ইচ্ছা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের মতো সুন্দর করে তৈরি করলেন। আর তার লম্বা ছিল 60 গজ। জোরে বলেন কয় গজ? 60 গজ। 120 লম্বা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। যেমন 120 লম্বা, তেমনি ভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোটা করে তৈরি করেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রূহ দিয়ে দিলেন। ওয়া নুফিহা ফীহির রূহ আতাসাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রূহ দিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিলেন। এরপরে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাসি দেওয়ার সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যেই শব্দটি উচ্চারণ করেছেন সেটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ দেওয়ার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম এইজন্যই আমি তোমাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আদম তোমাকে রূহ দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তুমি আলহামদুলিল্লাহ বলছ। আমি এই জন্যই তোমাকে তৈরি করেছি, সারা জীবন তুমি প্রশংসা করবে আমি আল্লাহ। প্রশংসা করবে কার? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম শব্দ উচ্চারণ করেছেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তোমাকে এটার জন্য তৈরি করেছি, জীবনে যতদিন বেঁচে থাকবে তোমার সন্তানেরা দুনিয়াতে যতদিন আসবে কিয়ামত পর্যন্ত সব সময় প্রশংসা করবে, তারিফ করবে আমি আল্লাহ।
তারিফ করবে কার? শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর পাঠিয়েছি, 2,24,000 পয়গম্বর পাঠিয়েছি, 3,36,000 পয়গম্বর পাঠিয়েছি। সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতিকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের ঘোষণা শিখিয়েছে। সব পয়গম্বরের বাণী আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বিশ্বনবী বলেছেন এটা এমন দামি শব্দ যেটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। এই আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই শব্দ যখন বান্দা উচ্চারণ করেন, এই কথাগুলো যখন বান্দা বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছ, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, তুমি যা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে দেব। সুবহানাল্লাহ। যেই দোয়াতে যেই শব্দ উচ্চারণ করলে আরশের দরজা খুলে যায়, তার প্রথম শব্দটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমাদের আজানের শব্দ আল্লাহু আকবার, একামতের শব্দ আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমের শব্দ আল্লাহু আকবার, ঠিক কি না? আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজের মধ্যে যাবেন, সেখানে কারো নামে কোনো স্লোগান নাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আদম তুমি আমার প্রশংসা করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তোমাকে তৈরি করেছি। তোমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত যারা আসবেন শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবেন আমি আল্লাহ, আর প্রশংসার ঘোষণা দেবে আমি আল্লাহ। শ্রেষ্ঠত্বের ঘোষণা কার? জোরে বলুন, শ্রেষ্ঠত্বের ঘোষণা কার? শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহর, প্রশংসা হবে কার? আল্লাহর। এখন আমরা বাংলাদেশের মানুষ আল্লাহর প্রশংসা বেশি করি না মানুষের প্রশংসা বেশি করি? কথা কই, আল্লাহর প্রশংসা বেশি না মানুষের প্রশংসা বেশি? আল্লাহর শ্রেষ্ঠত্বের নামে স্লোগান না মানুষের নামে স্লোগান? বিগত 16 বছর থেকে নিয়ে আমার স্বাধীনতার পর থেকে বলতে হয়, আজকের এই দিন পর্যন্ত বাংলাদেশে একজন ব্যক্তির এত বেশি জিকির করা হয়েছে, এত বেশি শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয়া হয়েছে, এত বেশি সানাহানি করা হয়েছে, এত বেশি প্রশংসা করা হয়েছে। এই প্রশংসা, এই সানাহানি, এই জিকির যদি আমার আল্লাহর করা হতো, বাংলাদেশের 17 কোটি মানুষ আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন, আদম আমি আমার প্রশংসার জন্য তোমাকে তৈরি করছি। কার প্রশংসার জন্য তৈরি করছেন? আরো জোরে বলুন, প্রশংসা কার?